আজকে আমি আপনাদের সাথে আমার ঈদ রামাদানের কিছু ইফতার শেয়ার করব। আমি এখানে ভিডিওতে অল্প অল্প কিছু ক্লিপ নিয়েছি। সেদিন বাসায় কিছু গেস্ট আসার কারণে ওভাবে ফুল ভিডিও করা সম্ভব হয়নি। প্রথমে কাস্টার্ড বানানোর জন্য একটা বাটিতে 3 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিলাম। এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে গুলিয়ে এবার এটাকে আমি রান্না করব। একটা কড়াইতে আমি 1 কেজি দুধ দিলাম। এর মধ্যে 4 টেবিল চামচ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিব। দুধটা যখন জাল হয়ে যাবে তখন এর মধ্যে কাস্টার্ডটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আবার জমাট বেঁধে যায়। কাস্টার্ডটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব, ফ্রিজে রেখে ঠান্ডা করব। এবার শাসলিক বানানোর জন্য বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, মরিচ, গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, টক দই আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মাখাবো। সবশেষে একটু সরিষার তেল দিব। তারপর আর একবার মাখানোর পর এবার আমি এগুলোকে শাসলিকের কাঠির মধ্যে একে একে গেঁথে নিব। কিছুটা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজও নিয়েছি। শাসলিকগুলো সব রেডি হয়ে গেলে এবার আমি যে কাস্টার্ডটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা বের করে একটু ফেটিয়ে নিলাম, এতে করে কাস্টার্ডের ক্রিমটা অনেক স্মুথ হয়। এখানে আমি প্রায় 3-4 রকমের ফ্রুটস দিচ্ছি। চাইলে এখানে কিছুটা বাদাম, তারপর একটু ড্রাই ফ্রুটসগুলো কিন্তু দেওয়া যায়। যাই হোক, এবার এগুলো মাখিয়ে আমি আরেকবার একটু ফ্রিজে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড সার্ভ করলে খেতে ভালো লাগে। এবার শাসলিকগুলো ভেজে নেওয়ার জন্য একটা গ্রিল প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে এগুলোকে আমি এপিট ওপিট ভেজে নিব। লো ফ্লেমে ঢাকনা দিয়ে রাখলে শাসলিকগুলো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আর আমি আজকের ইফতারটা একদম তেলে ভাজা কোনো কিছুই রাখিনি। আমি একটু হেলদি রাখার চেষ্টা করেছি। আর তেলে ভাজা খাবারগুলো আমার বাসায় সবাই পছন্দ করে না। এ ছিল আমার আজকের প্রিপারেশন। কেমন লেগেছে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।